হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লগসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গোলা রুটি। তো গোলা রুটি বানানোর জন্য প্রথমেই একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আটা। এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো গাজর কুচি এবং দিয়ে দিয়েছি টমেটো কুচি, একটা একটা পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে আদা আর রসুন কুচি, আর লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিব সেন্টের জন্য ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি দুটো ডিম ফেটিয়ে। এটাকে দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি হাতে জলের মগ ছিল বলে মিক্স করতে পারছিলাম না, ওটাকে নামিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এভাবে মিক্স করে নিতে হবে, কালারটা এরকম আসবে সুন্দর। গোল গোল করে ঘুরিয়ে সুন্দরভাবে মেশাতে হবে এটাকে। মেশানো হয়ে গেছে, এবার আমি ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে রিফাইন অয়েল। এবার তেলটাকে ঘুরিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ওই আটা গোলাটা যে রয়েছে সেটা। আমি 2 হাতা দিয়ে দিলাম, ছোট হাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। গোল গোল করে সুন্দরভাবে রাউন্ড করে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন আপনারাও। আমার দেওয়া হয়ে গেছে, এটাকে একটু হতে দিব কিছুটা সময়। দেখুন কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এটা হয়ে গেলে বোঝা যাবে উপর পোর্শনটা অনেকটা শুকিয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমি এবার দেখবো নিচটা হয়েছে কিনা। নিচের পোর্শনটা দেখুন হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিব। ধীরে ধীরে উল্টাবেন। আমি উল্টে দিলাম। এবার অপর পাশটা কিছুটা সময় হতে দিব। দেখুন অপর পাশটা হয়ে গেছে প্রায়, এটাকে এবার উল্টে দিব। উল্টে দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায়, ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। আবার উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমারটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি আরেকটা দিয়ে দিব। দেখুন আমি আরেকটা দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। পুরোটা দেখালাম না, দেওয়াটা আমার ভাজাটা হয়ে গেছে। এটাকেও নামিয়ে নেব। আর একটা কথা বলছি, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি কয়েকটি ভেজে নিয়েছি, দেখুন নামিয়েছি, কালারটা কতটা সুন্দর এসেছে। দেখুন আপনারা নিজে দেখুন। এর সঙ্গে যদি টমেটো সস দিয়ে খাওয়া যায় তাহলে তো দারুণ লাগবে। আমার মেয়েকে বললাম খেয়ে দেখতে, আমার মেয়ে এবার খেয়ে আপনাদের দেখাবে ওর এক্সপ্রেশনটা কিরকম লেগেছে। আমার মেয়ে চিকে খেলো, নিশ্চয়ই বুঝতে পারছে। দেখুন আমার মেয়ে কি দেখাচ্ছে হাত দিয়ে।